4 মাসের একটি ব্রত সনাতন ধর্মের। যে 4 মাসের ব্রত কেন পালন করব, যে এই সময় আমি একটু আগে যে 3 গুণের কথা বলেছিলাম, সত্য রজ তম, এই 3 গুণের প্রভাব বৃদ্ধি পায়। এই 4 মাসে 3 গুণের প্রভাব বৃদ্ধি পায়। তাই এই 4 মাসে আমাদের বিভিন্ন ধরনের খাবার আমাদের বর্জন করতে হয় এবং কিছু নিয়ম আমাদের গ্রহণ করতে হয়। তাই এই সময়টা বা এই ব্রত কখন থেকে শুরু হবে? শ্রাবণ মাসের, অনেকে শ্রাবণ মাসে শুরু করে, শ্রাবণ মাসের 1 তারিখ থেকে, যে তারা শাক বর্জন করে প্রথম মাসে, বা অনেকে কি করে শ্রাবণ মাসের শয়ন একাদশী থেকে, অর্থাৎ রবিবার থেকে অনেকে পালন করে কার্তিক মাসের উত্থান একাদশী পর্যন্ত। তাই শ্রাবণ থেকে কার্তিক, তাহলে এই 4 মাস আমরা এই চাতুর্মাস্য ব্রত পালন করব। প্রথম মাসে কি বর্জন করতে হবে? শাক। তার পরবর্তী মাসে দধি বর্জন, তারপরের মাসে দুধ বর্জন, তার পরবর্তী মাসে আমিষ বর্জন করবেন এবং অন্যান্য নিয়মগুলো পালন করবেন। যেমন গীতা পড়বেন প্রতিদিন, ভাগবতম পড়বেন, ভগবানকে দণ্ডবোধ প্রণাম করবেন, ভগবানের দর্শন পেতে ভগবানের মন্দিরে যাবেন, ভগবানকে প্রদক্ষিণ করবেন, অর্থাৎ যেভাবে, এবং ব্যক্তিগত কিছু সংকল্প রয়েছে সেই সংকল্পগুলো আপনারা গ্রহণ করতে পারেন। আর একটা হচ্ছে কি, যে গুরু পূর্ণিমা, শয়ন একাদশীর পরের যে পূর্ণিমা, অর্থাৎ গুরু পূর্ণিমা থেকে যে পরবর্তী ভগবানের রাস পূর্ণিমা পর্যন্ত, কার্তিক মাসে যে রাস পূর্ণিমা রয়েছে এই পর্যন্ত 4 মাস ভীষ্ম পঞ্চক ব্রত পালন করে সমাপ্ত করেন। আবার কেউ কেউ কর্কট সংক্রান্তি থেকে মকর সংক্রান্তি পর্যন্ত পালন করে থাকেন। আপনারা যে কোনো একটি নিয়ম গ্রহণ করতে পারেন, অর্থাৎ শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত, অর্থাৎ পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্ত, সেটাও মনে রাখতে পারেন। এভাবে আপনারা চাতুর্মাস্য ব্রত, যে চাতুর্মাস্য ব্রত তাহলে আপনারা এই শয়ন একাদশী থেকে পালন করতে পারেন। কেন আমরা চাতুর্মাস্য ব্রত পালন করব? যেহেতু এই সময় আমাদের তম এবং রজগুণ বৃদ্ধি পায়, তার জন্য আমরা এই ব্রত পালন করব। নারায়ণ যোগ নিদ্রায় যায়, তাই আরো আমরা ভগবানের সেবায় বেশি করে নিয়োজিত থাকব। এবং এখানে চাতুর্মাস্য ব্রতে বলা হয়েছে কি, যে ভক্তগণ কৃষ্ণ ভক্তি বৃদ্ধির জন্য চাতুর্মাস্য ব্রত পালন করেন। চতুর্মাসেষু কর্তব্যম কৃষ্ণ ভক্তি বিবৃদ্ধয়। ভবিষ্যতের পুরাণে বলা হয়েছে, যো বিনা নিয়মম মর্ত ব্রতম বা জপম এব বা চাতুর্মাস্যম নয়ন মূর্খ জীবন নপি মৃত হিস। যে ব্যক্তি নিয়ম ব্রত বা জপ ব্যতীত এই নিজের শরীরের ক্লেশ স্বীকার করে ভগবানের সন্তুষ্টি বিধান করাই হচ্ছে তপস্যা। আমরা যে দেহ নই, আত্মা, এর উপলব্ধি করার জন্য এই তপস্যা সমূহ করা হয়। তাই স্কন্দ পুরাণে নাগরখণ্ডে বলছে, শ্রাবণে বর্জয়েতে শাকম, অর্থাৎ শ্রাবণ মাসে আমরা শাক বর্জন করব। এবং দধি ভাদ্রপদে তথা, অর্থাৎ ভাদ্র মাসের দধি, দুগ্ধম আশ্ব যুজে মাসি, অর্থাৎ পরের মাসে আমরা আশ্বিন মাসে দুধ বর্জন করব। এবং কার্তিকে চ আমিষম ত্যাজে, এবং কার্তিক মাসে আমরা সমস্ত ধরনের আমিষ বর্জন করব। তাহলে এবং শুধু এই আমিষের মধ্যে শুধু মাছ মাংসই নয়, আমিষ এর মধ্যে অরহর ডাল, মাসকালাই, মসুরির ডাল, শিম, বরবটি, বেগুন, এগুলো আমরা বর্জন করব। এবং 4 মাসে অবশ্যই করণীয় বলকৃষ্ণ ভজকৃষ্ণ করকৃষ্ণ শিক্ষা, অর্থাৎ বেশি করে হরিনাম করব, ভজকৃষ্ণ ভগবানের সেবা করব প্রতিদিন, করকৃষ্ণ শিক্ষা, এবং গীতা ভাগবতম পড়ব। এবং ভাগবতমের বিভিন্ন স্তুতিগুলো রয়েছে, কুন্তি স্তুতি এবং ভীষ্ম স্তুতি, ব্রহ্মার স্তুতি, প্রহ্লাদ মহারাজের স্তুতি, এবং যোগেন্দ্রের, তারপর শিবের প্রার্থনা, গজেন্দ্রের স্তুতি, এগুলো আমরা পাঠ করব, শ্রবণ করব। এবং আমরা যেন প্রজল্প কম করে থাকি, বাচ বেগম, অর্থাৎ কথার বেগকে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, মৌন থাকতে হবে। মৌন থাকা মানে হচ্ছে কি, যে আমরা ভগবানের কথা বলবো, কিন্তু জাগতিক কথা যেন আমরা কম বলে থাকি। এবং এই চাতুর্মাস্য ব্রতে 8টি একাদশী রয়েছে, সেই 8টি একাদশী ব্রত পালন করার চেষ্টা করবেন। কামিকা, পবিত্রার্পণী, অন্নদা, পার্শ্ব, ইন্দিরা, পাশাঙ্কুশা, রমা এবং উত্থান, এই 8টি একাদশী ব্রত পালন করার চেষ্টা করবেন। হরে কৃষ্ণ, সকলের মঙ্গল হোক, সকলের ভগবত ভক্তি হোক, এই প্রার্থনা করি। তাই আমরা সকলের মঙ্গল কামনা একবার হরি নাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ।